আমি যেই রাস্তা ধরে এগোচ্ছি এটি হচ্ছে ফেনীর দাগনভূঞার আশ্রপুর গ্রাম, মাতুভূঞা ৭ নং ওয়ার্ডের অন্তর্গত এই এলাকাটি। গ্রামটি মূলত এখানে প্রায় প্রায় ৫০-৬০ হাজার মানুষের বসবাস, অনেকগুলো পরিবার থাকেন। আমি যেখান দিয়ে হাঁটছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে গ্রামের একটি সড়ক। এখানে এখন পর্যন্ত এই পর্যন্ত পানি, আমরা ভেতরটা থেকে আসলাম, সেখানে কোমর পর্যন্ত পানিও আছে। তো মূল সড়ক থেকে শাখা সড়ক হয়ে এই জায়গা দিয়ে যখন বাড়িতে মানুষ পৌঁছাবেন সেটা কিন্তু অত্যন্ত দুর্ভোগ এই মুহূর্তে। এই স্থানে কিন্তু পানি ছিল প্রায় বুক অব্দি, অনেক জায়গায় অনেক এক জায়গায় অতল পানি ছিল, সেখান থেকে পানি কিন্তু নেমেছে। আমরা কয়েকদিন যাবত যেটা দেখানোর চেষ্টা করেছিলাম যে ফেনীর কয়েকটি উপজেলায় যেরকম পরশুরামে মোটামুটি পানি নেমে গেছে, দুর্গম জায়গায় কিছু পানি রয়েছে, আবার ফুলগাজীতে পানি নেমেছে, সদরেও কিছুটা কমেছে। তবে দাগনভূঞায় কিন্তু এখন পর্যন্ত অনেক জায়গায় জলাবদ্ধতা আবদ্ধ হয়ে পড়ে আছেন অনেক মানুষজন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার মানুষজনের চলাচলে কিন্তু অত্যন্ত সমস্যা। আর এই জন্যই মূলত যারা এখানে বসবাস করেন তাদের ঘরবাড়ি, যদিও অনেক জায়গায় ঘরবাড়ি জেগেছে, কিন্তু তারপর অনেকে বাসস্থানে আসতে পারছেন না। আমি একটু কথা বলবো যে আপনাদের তো এখানেই বাড়ি, এখানে অনেক ঘরে আমরা দেখছি যে এখনো লোকজন ফিরছে না, এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানে এখনো পানি ঘর থেকে নামছে, রোডে এখনো অনেক পানি, এই জন্য মানুষ ঘরে ফিরতেছে না। আর যেগুলো কাঁচা ঘর ওগুলো তো বড় বড় গর্ত হয়ে গেছে, ঘর নরম পড়ে যাবে, ডরে মানুষ আসতে পারছে না। ডর কি শুধু ঘর ভেঙে যাওয়ার ডর, না সাপ কবরের ডর আছে? সাপ কবরের ডর, ঘর ভেঙে যাবে ওই ডর, এই জন্য ডরে আসতেছে না। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এইদিকে অনেক জায়গায় দেখলাম যে শুধু থাকার ঘরেই না, রান্নার ঘর, অন্যান্য ঘর, পশুপালন করেন সব ঘরেই মোটামুটি পানিতে হয়ে আছে। এই 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 জিনিসগুলো কে সরাইতে পারছেন আপনারা? সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফেনী জেলার ৭ নং বালিগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আমি বাসিন্দা। ওইখানে বুক পর্যন্ত পানি। অনেকে এটা টিভি নিউজে কোনো মিডিয়াতে এটা বলে না যে আগাম কোনো প্রস্তুতি নেওয়ার জন্য, কেউ বলতেও পারে না যে মানুষ যে সরে যাবে। মানুষে কোনোভাবে প্রাণ নিয়ে ফালাইছে আশ্রয়কেন্দ্রে, যে কেউ আশ্রয়কেন্দ্রে, কেউ এতিমখানা, কেউ বড় বড় প্রতিষ্ঠানে যে নিজের প্রাণ বাঁচাইছে। কিন্তু গবাদি পশুগুলা আপনার এখন মরি পানিতে বাঁচতে আছে। অনেক মানুষের প্রাণ নিয়ে গেছে। কারণ কি, আগে কোথাও প্রচার করে নাই, হঠাৎ করে পানি চলে আসছে। এই পানির জন্য ফেনীবাসী প্রস্তুত ছিল না। আচ্ছা, শুনছিলেন যে কেউ প্রস্তুত ছিল না, হঠাৎ করে পানি আসার ফলে হয়েছে কি, মানুষজন আসলে অপ্রস্তুত অবস্থায় পানি হুট করে ঢুকে গেছে, কোনো কিছু নিয়ে কেউ বের হইতে পারছে না। আমরা যেটা বলছিলাম, জানানোর চেষ্টা করছিলাম যে সকলের গল্পটা একই রকম, চরম দুর্ভোগ। সেই সাথে সাথে বাসাবাড়ি থেকে কোনো কিছু নিয়ে বের হতে পারেননি। এই যে আঙ্কেলকে দেখছেন আপনারা, উনি বলছিলেন যে উনি যত পানি হয়েছে উনি বের হন নাই। আমরা একটু শুনতে চাই যে কেন আপনি বের হন নাই? বাইরে নাই এই জন্য যে বাড়ি কোন দিকে যাম এই জন্য বাইরে নেই। মনে করেন না হিলে গিয়ে আপনার ঘরের মধ্যে আনার ইটা দিই কোনো রকম চোখের উপরে বইয়ে রয়েছে আর কি করুম। খাবার দাবার খেয়েছেন? দাবার সেই 7 দিনের মধ্যে এক বেলা ভাত খাইছি। আমি একরও মিথ্যা কথা বলতেছি না, উপরে আল্লাহ আছে। আমার ডাইরেক্ট কথা, 7 দিনের মধ্যে এক বেলা ভাত খাইছি। এই মুড়ি টুরি চিরা টিরা এগুলা খাইতেছি আর কি, বিস্কুট টিস্কুট এগুলা খাইতেছি। এখন পানি কমে গেছে, এখন কি সমস্যা হচ্ছে? এখন তো আনের ফ্যাকের লাগিয়ে ঘরে থাকার মতো কোনো নাই, একবারে অবস্থা খারাপ, একেবারে অবস্থা খারাপ। একবারে ফ্যাঁকে পুরা ঘরের মধ্যে ফ্যাকের লাগিয়ে আনের কোনো রকম আনের ইটা দিই চোখের রূপে আনের যাই উঠি থাকি আর কি করুন। জি আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। তো এই যে দেখছেন এই সামনে আরো কিছু বাড়ি আছে, আমি যদি বলবো সেলিম ভাই একটু আগান, দেখবেন যে এই যে বাড়িগুলো দেখছেন আপনারা, আমি যেদিকে যাচ্ছি মূলত এই বাড়িগুলো জেগে গেছে, কিন্তু এখানে কোনো লোকজন এখন পর্যন্ত ফিরে নাই। এর কারণ হচ্ছে বাড়িতে পৌঁছানো একটা দুর্ভোগ বা দুর্গম, পৌঁছাতে খুব কষ্ট। আসলে ভিজে ছাড়া আসা যাচ্ছে না, আবার আসলেও এখানে যে রান্না বান্না করবেন, থাকবেন, সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এক ভাই এখানে আসছেন, কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, তিনি দেখার জন্য আসছেন তার ঘর। কি দেখলেন আপনি এসে, কি পাইলেন ঘরে? ভাই আসি দেখি যে কিছু নাই, আমার সব বন্যায় নষ্ট হয়ে গেছে গা, ঠিক আছে। এলাকা একটু দেখার জন্য আসি, দেখা যাচ্ছে আমার এখানে কিছু নাই, আমার ঘর একদম ফাঁকা পড়ে রয়েছে, সব নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা, আর কি সমস্যা? আপনি গেছিলেন কবে, মানে কি অবস্থা দেখছিলেন? প্রায় 8 দিন আগে গেছি বাইরে গিয়া, ঠিক আছে। আমার ডেলিভারি ওয়াইফ ছিল, ওরে নিয়ে কোনো রকম আমরা যান বাঁচায় ফেলাইছি। এখন খাবার দাবার কি মানে চলছেন কিভাবে? চলছি, কষ্ট হইতেছে, খাওয়া দাওয়ার অনেক কষ্ট হইতেছে, মানুষে হেল্প করতেছে, হেল্পের মাধ্যমে যা পারি আল্লাহ যা মিলে তাই খাইতেছি।
আপনি বলছেন যে কিচ্ছু নাই, আপনি পরনের জামাটা পর্যন্ত নাই। কিছু নাই, আমার কিছু নাই। আমি এক জামা আর এক লুঙ্গি নিয়ে আজকে 7-8 দিন আছি, এখনো পরি নাই। শুনছিলেন আসলে ভাই বলছিলেন তার সব হারানোর কথা। আমরা আরেকটু সামনে দিয়ে শেষ করব, একটু দেখাতে চাই যে এইখান দিয়ে আমরা যখন আসছিলাম তখন আমরা দেখছিলাম যে এই যে বেশ কিছু বাড়িঘর, এখানে লোকজন এখনো ফিরেন নাই, দু একজন এসছেন, ঘরবাড়ি দেখছেন, তারা পরিকল্পনা করছেন যে কিভাবে থাকা উপযোগী করা যায়। আর অনেকে বলছিলেন যে পানি হুট করে ঢুকে যাওয়ার ফলে যখন কোমর পর্যন্ত বুক অব্দি পানি হয়ে গেছে, এখানে প্রায় বুক অব্দি পানি হয়ে গেছিল, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জেগে গেছে। তো তখন কোনো কিছু নিয়ে বের হতে পারে নাই কেউ। তাদের যে জিনিসগুলো ছিল, বিশেষ করে অনেক সময় গৃহপালিত পশু থাকে, গবাদি পশু থাকে, সেগুলো নিতে পারে নাই। যা ছিল তা নিজেদের মতো করে প্রাণ রক্ষা করছেন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা পরিবার কিন্তু এসছে এবং তারা গুছানোর চেষ্টা করছে। তো এভাবে পানি, ফেনীর কয়েকটি জায়গায় পানি কমেছে, তবে ফেনীর যে দাগনভূঞা এলাকা সেখানে পানি কমলেও দুর্ভোগ কিন্তু নতুন করে আবার সৃষ্টি হচ্ছে। মানুষ যখন বাসাবাড়িতে আসছেন তখন কিন্তু থাকার অনুপযোগী অবস্থা তৈরি হচ্ছে, বা তৈরি কি সেটা দেখছেন, এসে দেখেন কিছু নাই, তখন আর একটা নতুন করে এক চরম দুর্ভোগ, দুর্দশার মধ্যে কিন্তু দিন পার করছেন। সেখান থেকে বের হয়ে আসার জন্য মানুষের সময় দরকার আর মানুষের সহযোগিতা দরকার, সেটাই তারা কামনা করছেন। আর ত্রাণের কথা যদি বলি, অনেক জায়গায় ত্রাণ পৌঁছচ্ছে, কিন্তু দুর্গম জায়গায় অনেক জায়গায় ত্রাণ অনেকে পাচ্ছেন না। সেখানে সমন্বয়হীনতা হচ্ছে। ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে তারা বলছেন যে এলাকা ভিত্তিক যদি লোকজনের দায়িত্ব নিয়ে দেয় তাহলে সকলেই যে খাদ্যের যে সমস্যা তৈরি হচ্ছে সেটা কিছুটা হলেও মেটানো সম্ভব। তো সব মিলে আমি বলবো যে বন্যা পরিস্থিতি একটু উন্নত হলেও বন্যা পরবর্তী যে দুর্ভোগ সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে। যার জায়গা থেকে তাদের পাশে থাকার আহ্বান করব।